যা চোখে দেখা যায় সেটাই কি আঘাত? অথচ যা দৃশ্যমান নয় কিন্তু আমাদেরকে ভেঙে চুরমার করে দিতে পারে তা কি আঘাত হতে পারে না? নমস্কার, আমি পিয়া। আজকে আমরা সেই সমস্ত কিছু আঘাত নিয়ে আলোচনা করব যা দৃশ্যমান নয়। আমার সঙ্গে আছেন তিনজন খুবই বিশিষ্ট নারী। আছেন অদিতি, পরিচালক, আছেন প্রিয়াঙ্কা, অভিনেত্রী, আর আছেন সম্রাজ্ঞী, লেখক। মানুষের থেকে আমরা প্রচুর গল্প পেয়েছি, প্রচুর প্রশ্ন পেয়েছি। দৃশ্যমান নয় বলে জায়গাটা একটু ঘাঁটা, তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আচ্ছা এটা আমাকে বলা হলো, কিন্তু এরকম তো বলা হতেই পারে, এটা কি সত্যি অ্যাবিউজ? তো সেই সমস্ত কিছু মেসেজ নিয়ে আমার মনে হয় আমি একটু তোমাদের কাছে যাব। আমি তখন সদ্য একটা চাকরি ছেড়েছি। আমার বর দিন রাত বলতো আমার নাকি স্কিল সেটটাই নেই একটা জব করার মতন, আমি নাকি ইনকম্পিটেন্ট। তবে পরে একটা চাকরি পাওয়ার পর বলেছিল ওগুলো নাকি আমাকে বুস্ট দেওয়ার জন্য বলতো। আমরা এটাই দেখাই। হ্যাঁ, কি মনে হয় রয়েছে। এই বিষয়ে একটা কথা বলতে পারি, এগুলো আসলে কোথাও বোধহয় ছেলে মেয়ে নির্বিশেষেই বলছি যে কোথাও বোধহয় আমরাও নর্মালাইজ করে ফেলেছি। হ্যাঁ, মানে এই যে বোধটা যে কোনটা আসলে মৌখিক নির্যাতন বা কোনটা নয়, এই বোধটা তৈরি হওয়া খুব দরকার। তুই বড্ড বোকা, তুই একটা মাথা মোটা। ছোটবেলায় মাকে শুনতাম মাঝে মাঝেই এই কথাগুলো আমাকে বলতে। বাইরের লোকের সামনেও খিল্লি করতো আমাকে নিয়ে, ভীষণ আন্ডার কনফিডেন্ট লাগতো নিজেকে। এখনো মাঝে মধ্যেই এই কথাগুলো মনে হলে গা হাত পা কেমন যেন অসাড় হয়ে যায়। এই যে এত বছর বাদেও একই রকম লাগছে, এখনো সেই নেগেটিভিটিটা রয়ে গেছে, এটাই তো ট্রমা। এইটা শুনে আমার আবার মনে হলো যে কতটা সত্যি যে আমি যখন প্রথম ভার্বাল অ্যাবিউজে মানুষকে জিজ্ঞেস করতে শুরু করেছিলাম আর বলেছিলাম যে প্রথম ভার্বাল অ্যাবিউজের সঙ্গে মানে ভার্বাল অ্যাবিউজের এক্সপোজারটা কবে, তখন আমাকে বহুজন বলেছিল যে মা। আমার বোন আমাকে সবসময় বলে আমি নাকি বেশি কথা গায়ে মাখি, এত ইমোশনাল হলে নাকি কোনো ছেলে পাত্তা দেবে না, গায়ের চামড়া মোটা করতে হবে। আর এই যে বারবার বলা, এই যে গ্রো আ থিক স্কিন, এটা যে কি প্রবলেম্যাটিক। কারণ এটাতে আমি নর্মালাইজ করে দিচ্ছি ভায়োলেন্সটাকে, যে তোমার দায় যে তুমি এটাতে এফেক্টেড হবে না। আর তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার।